নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক স্বস্তির এক নতুন যুগের সূচনা। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। প্রতীক্ষার অবসান ঘটিয়ে 8 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নবম বেতন কাঠামো, যা সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে এই কাঠামোর বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। নতুন কাঠামোর মূল উদ্দেশ্য শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মীদের জীবনের মানোন্নয়ন, আর্থিক স্থিতিশীলতা এবং পেশাগত উৎকর্ষতাও নিশ্চিত করা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে মহার্ঘ ভাতাতেও, যা চলমান বাজার পরিস্থিতিতে কর্মীদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক হবে। সরকারি সূত্র অনুযায়ী 1 থেকে 12 নম্বর গ্রেড পর্যন্ত প্রায় সব ধরনের কর্মী এই নতুন কাঠামোর আওতায় আসবেন। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও নিরাপত্তা খাতের কর্মীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই কাঠামো বাস্তবায়নের প্রথম বৈঠক ইতিমধ্যেই শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রস্তাবিত বেতন হার ও অন্যান্য সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজ 17 আগস্ট অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে চূড়ান্ত অনুমোদন ও গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নবম পে স্কেল চালু হলে কর্মীদের শুধু মূল বেতনেই নয়, উৎসব ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতাতেও উল্লেখযোগ্য বৃদ্ধি আসবে। এর ফলে তাদের মাসিক আয় আরও সুনির্দিষ্ট ও সহনশীল হবে। অর্থনীতিবিদরা বলছেন, এর প্রভাব সরাসরি কর্মীদের জীবনযাত্রায় যেমন পড়বে, তেমনি অভ্যন্তরীণ অর্থনীতিতেও এটি একটি ইতিবাচক গতি সঞ্চার করবে। বিশেষজ্ঞদের মতে, এই কাঠামো চালু হওয়ায় কর্মীদের কেনার ক্ষমতা বাড়বে, যার ফলে বাজারে চাহিদা বাড়বে এবং ছোট ও মাঝারি উদ্যোক্তারা আরও উৎসাহিত হবেন। এটি একদিকে যেমন জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করবে, অন্যদিকে সরকারি চাকরিজীবীদের মধ্যে কর্মস্পৃহা ও দায়িত্ববোধও বৃদ্ধি পাবে। এটি শুধু একটি বেতন কাঠামো নয়, এটি হলো একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যেখানে সরকারি চাকরি মানেই শুধু স্থায়িত্ব নয়, বরং সম্মানজনক উপার্জনেও নিশ্চয়তা। দীর্ঘদিন ধরে যেসব দাবি উঠছিল, এই কাঠামোর মাধ্যমে তা অবশেষে বাস্তবায়নের পথে। বিশেষ করে নির্বাচনের প্রাক্কালে এই সিদ্ধান্ত সরকারের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে জনগণের আস্থা যেমন বাড়বে, তেমনি সরকারি কর্মীদের মধ্যেও কাজের প্রতি আগ্রহ ও অঙ্গীকার বাড়বে। এই নবম পে স্কেল কেবল নতুন সংখ্যা নয়, এটি একটি নতুন যাত্রার শুরু। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।